আপনি যখন বুঝতে পারছেন না যে আপনার ছোটোখাটো সমস্যা বা মধ্যবর্তী সমস্যার জন্য কোন ডাক্তারবাবুকে দেখালে ভালো হবে, তো মনে রাখবেন সব ধরনের রোগের জন্য একজন ডাক্তার থাকেন যাকে বলা হয় জেনারেল ফিজিশিয়ান। ইনি কী করেন, ছোটোখাটোর থেকে বিভিন্ন ধরনের সমস্যা যদি হয়ে থাকে কোনো মানুষজন বা কোনো রোগীর, সেই ধরনের যে প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার, জেনারেল ফিজিশিয়ান কী করেন, ওই ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে থাকেন। সবেমাত্র জন্মগ্রহণ করেছে বা সদ্য ভূমিষ্ঠ শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য যে ডাক্তারবাবুরা থাকেন তাদেরকে বলা হয় নিউন্যাটোলজিস্ট বা বাংলায় যাকে বলা হয় নবজাতক বিশেষজ্ঞ। এই ডাক্তারবাবুরা বা এই বিশেষজ্ঞরা কী করেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদের যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে সেই ছোট শিশুদের পর্যবেক্ষণ এবং চিকিৎসা দেওয়ার জন্য এনারা উপস্থিত থাকেন। এরপর ছোট বাচ্চার বয়স মনে করুন 1 বছর থেকে 12 বছর অবধি, এই বাচ্চাগুলোর যদি সাধারণ যে সমস্যাগুলো হয় যেরকম জ্বর, সর্দি, কাশি, এছাড়াও আরও অন্যান্য সমস্যা থাকে, কোনো বাচ্চার খাওয়ার রুচি থাকে না, বাচ্চার শরীর স্বাস্থ্য দুর্বল, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে দেখানোর জন্য যে ডাক্তারবাবু থাকেন তাকে বলা হয় শিশুরোগ বিশেষজ্ঞ, যাকে ইংলিশে বলা হয় পেডিয়াট্রিক ডক্টর বা পেডিয়াট্রিশিয়ান, মনে রাখবেন। এরপর মহিলাদের জন্য বা স্ত্রী রোগের জন্য যে ডাক্তারবাবুরা থাকেন সেটাকে বলা হয় গাইনোকোলজিস্ট বা বাংলা বলা হয় মহিলা রোগ বিশেষজ্ঞ বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এই ডাক্তারবাবু কী করেন, সমস্ত রকম মহিলাদের যে সাধারণ সমস্যা থেকে বড় জটিল সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোকে দেখার জন্য এই ডাক্তারবাবু থাকেন। যেমন মনে করুন মহিলাদের যেটা সবচেয়ে বেশি হয়, অনিয়মিত মাসিক হওয়া, সাদা স্রাবের সমস্যা, জরায়ুর বিভিন্ন সমস্যা, এছাড়া বিভিন্ন ধরনের রোগের যদি সমস্যা হয়ে থাকে মহিলাদের জন্য, তাহলে যে ডাক্তারবাবুর কাছে আপনারা নিয়ে যাবেন সেই ডাক্তারবাবুকে বলা হয় গাইনোকোলজিস্ট। এখন মহিলাদের মধ্যে যেরকম প্রেগনেন্সি জার্নি শুরু হয় বা গর্ভাবস্থা শুরু হয়, অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্য যে ডাক্তারবাবু থাকেন তাকে বলা হয় অবস্টেট্রিশিয়ান। এই ডাক্তারবাবুরা কী করেন, মেয়েদের গর্ভবতী জার্নি শুরু হওয়ার থেকে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সমস্ত রকম জিনিস, অর্থাৎ গর্ভকালীন চিকিৎসা বা নর্মাল বেবি ডেলিভারি, সিজারের চিকিৎসা, তারপরের যে চিকিৎসাগুলো সমস্ত রকম কিন্তু এই ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এরপর আমাদের প্রত্যেকের মানুষের শরীরে যে ত্বক থাকে বা চামড়া থাকে, এখানে যদি কোনো রকম ইনফেকশন হয় বা কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম চুলকানি হয়, দাঁত হয় বা মুখের মধ্যে অনেকের ব্রণ হয়, সেতি রোগ টাইপের হয়, একজিমা টাইপের সমস্যা হয় বা ত্বক, চুল, নখ বলুন, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাদের যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেই ডাক্তারবাবুকে ইংলিশে বলা হয় ডার্মাটোলজিস্ট, যাকে বাংলায় বলা হয় চর্মরোগ বিশেষজ্ঞ। এরপর আমরা প্রত্যেকে জানি আমাদের মানুষের শরীরে সমস্ত জায়গায় কিন্তু নার্ভ রয়েছে, স্নায়ু রয়েছে। সেই নার্ভের সমস্যা যদি হয় তাহলে অনেকের দেখবেন মাইগ্রেনের ব্যথা হয় বা মাথা প্রচণ্ড ব্যথা হয়, অনেক সময় অনেকের হাত বা কোমর ঝিনঝিন লেগে যায় বা পা ব্যথা হয়, অনেকের ব্রেন টিউমার হয়ে যায়, অনেকের স্ট্রোক হয়, অনেকের মৃগী রোগের সমস্যা রয়েছে, মেরুদণ্ডের সমস্যা রয়েছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা যদি নার্ভের কারণে যদি হয়ে থাকে, যেটা বর্তমানে একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেই নার্ভের সমস্যার জন্য আপনাকে যে ডাক্তারবাবুকে দেখাতে হবে ওনাকে বলা হয় নিউরোলজিস্ট। এরপর মানুষের চোখের যদি কোনো সমস্যা হয়, বুঝতেই পারছেন ছোট বাচ্চাতে শুরু করে বয়স্ক প্রত্যেকটা মানুষজনের কিন্তু চোখের সমস্যা হতেই পারে। যেমন মনে করুন চোখটা লাল হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে, চোখে চুলকানি টাইপের হচ্ছে বা চোখ দিয়ে জল পড়ছে, চোখটা অনেকটা অস্বস্তি ভাব লাগছে, দৃষ্টিশক্তি বয়স বাড়ার সঙ্গে কমে যাচ্ছে বা চোখের মধ্যে বা চোখের চারপাশে ব্যথা অনুভূতি হচ্ছে, ঝাপসা দেখছেন বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, বা অনেকে বয়সকালে যে সমস্যাটা চোখে ছানি পড়া, এই ধরনের সমস্যা বা এছাড়া চোখের আরও অন্যান্য যদি সমস্যা হয় তাহলে আপনাকে যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেটাকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। এরপর মনে করুন যে শুধুমাত্র নাকের সমস্যা রয়েছে, তাহলে কোন ডিপার্টমেন্টের কাছে যাবেন? নাকের সমস্যা যদি হয় তার জন্য যে ডাক্তারবাবু রয়েছেন তাকে বলা হয় রাইনোলজিস্ট। নাকের সমস্যা বলতে কীরকম, নাকে মনে করুন অ্যালার্জি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, পলিপ ও অ্যাডিনয়েডের সমস্যা রয়েছে, নাকের ভিতরে মাংস বেড়ে যাচ্ছে যার ফলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে,
সাইনাসের যদি সমস্যা হয়, যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো সাইনাসের সমস্যা যদি হয়, বা এছাড়া নাকের যদি আরও অন্যান্য সমস্যা যদি থাকে, তাহলে আপনাকে যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে তিনি হচ্ছেন রাইনোলজিস্ট। এরপর আপনাদের যদি শুধুমাত্র কানের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আপনাকে যেতে হবে কানের ডাক্তারের কাছে, কিন্তু ইংলিশে কানের ডাক্তারকে বলা হয় অডিওলজিস্ট। আপনারা অডিও নামটা অনেক সময় মোবাইলে গান শুনতে গিয়ে শুনে থাকবেন, সেখান থেকে এসে অডিওলজিস্ট। অডিওলজিস্ট ডাক্তারবাবুরা কী করেন, কানের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন কোন কানে ব্যথা, লালচে ভাব বা কান ফোলা, কান থেকে পুঁজ পড়া, মাথা ঘোরা বা ভারসাম্য হারিয়ে ফেলছেন, কানের মধ্যে একটা ভোবো শব্দ বা শ্রবণ শক্তি হারিয়ে ফেলছেন, এরকম সমস্যা যদি কানের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনাকে যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে তিনি হচ্ছেন অডিওলজিস্ট। এরপর যদি মনে করুন আপনার নাক, কান, গলা এই তিনটে জিনিস একসঙ্গে সমস্যা রয়েছে, বা নাকের সমস্যার সঙ্গে কানের সমস্যা বা কানের সমস্যার সঙ্গে গলার সমস্যা রয়েছে, তাহলে এই তিনটা ডিপার্টমেন্টকে যিনি একসঙ্গে দেখেন তাদেরকে বলা হয় ইএনটি বা অটো রাইনো ল্যারিঙ্গোলজি। এরপর কোনো রোগীর যদি শুধুমাত্র দাঁতের সমস্যা থাকে, তাহলে দাঁতের সমস্যা থাকলে আপনাকে যেতে হবে ডেন্টিস্টের কাছে। ডেন্টিস্টের আরেকটা নাম রয়েছে, বলা হয় অর্থোডন্টিস্ট। অর্থোডন্টিস্ট বা ডেন্টিস্ট এই ডাক্তারবাবুরা দাঁতের বিভিন্ন রকম সমস্যার জন্য রয়েছেন, যেমন মনে করুন দাঁতের মাড়িতে ব্যথা হচ্ছে, দাঁতের মাড়ি ফুলে গেছে, দাঁতের ক্ষয় হয়ে যেতে পারে, দাঁতের মাড়িতে গর্ত হতে পারে, আক্কেল দাঁত উঠছে, আক্কেল দাঁতের ব্যথা, এছাড়া দাঁতের অন্যান্য সমস্যা যদি হয়ে থাকে, মানুষের মনে করুন বুকের সমস্যা হচ্ছে, বুকের পাঁজরে সমস্যা হচ্ছে তাহলে, বা বুকের ভেতরে সমস্যা হচ্ছে, তাহলে সেই রোগীকে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওনাকে বলা হয় পালমোনোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্ট, যাকে বাংলায় বলা হয় বক্ষরোগ বিশেষজ্ঞ। এরপর মনে করুন কোনো ব্যক্তির হার্টের সমস্যা রয়েছে, হার্ট যাকে বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের যদি সমস্যা হয়, মনে করুন হার্ট অ্যাটাক হয়েছে, বা হার্টের যে হৃদস্পন্দন সেটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, মানে হার্ট সংক্রান্ত, হৃৎপিণ্ড সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা যদি হয়ে থাকে, তার জন্য যে ডাক্তারবাবু থাকেন তাকে বলা হয় কার্ডিওলজি। বর্তমান যুগে খাওয়া দাওয়ার অভ্যাস এতটা চেঞ্জেস হয়ে গেছে যে ছোট বাচ্চার থেকে বড় সবারই কিন্তু এখন গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। গ্যাস্ট্রিকের সমস্যা যদি হয়ে থাকে এবং সেটা যদি কঠিন হয়, তাহলে আপনাকে যেতে হবে যে ডাক্তারবাবুর কাছে, ওনাকে বলা হয় ইংলিশে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। গ্যাসের সমস্যা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। গ্যাসের জন্য বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে, গ্যাসের ফর্ম যদি বেশি হয় তাহলে পেটে আলসার বা খাদ্যনালীতে পায়ুপথে যে কোনো ধরনের সমস্যা হতে পারে, ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রের মধ্যে সমস্যা হয়ে যেতে পারে, খাদ্যনালীতে আলসার বা ফুটো হয়ে যেতে পারে। অনেক মানুষজন রয়েছেন যাদের লিভারের বা যকৃতের সমস্যা হয়ে থাকে। কীরকম সমস্যা? ফ্যাটি লিভার, লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া, জন্ডিস বা হেপাটাইটিস, সিরোসিস বা লিভার বড় হয়ে যাওয়া, এছাড়া বিভিন্ন ধরনের যদি লিভারের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আপনাকে যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, যেখানে গেলে আপনার লিভারের ওপরেই সঠিক চিকিৎসা হবে, সেই ডাক্তারবাবুকে বলা হয় হেপাটোলজিস্ট। এরপর যদি কোনো মানুষের বা কোনো রোগীর যদি কিডনিতে সমস্যা হয়, সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কিডনিতে পাথর হয়ে থাকে। অনেক সময় কিডনি বিকল হয়ে যেতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, প্রস্রাবের সময় সামান্য পরিমাণে রক্তপাত হতে পারে, আপনি জল কম খাচ্ছেন তার কারণে সমস্যা হতে পারে, কিডনিতে সিস্ট হতে পারে। এরকম সমস্যা যদি আপনার কিডনিতে হয়ে থাকে, তা যদি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে যদি ধরা পড়ে, তাহলে আপনার উচিত কিডনির ওপর ডাক্তার দেখানো। সেই কিডনি সমস্যা হলে যে ডাক্তারবাবুর কাছে যাবেন ওনাকে ইংলিশে বলা হয় নেফ্রোলজিস্ট। আর আমরা জানি কিডনি থেকে মূত্রপথ পর্যন্ত যে পথ গেছে, অর্থাৎ মূত্রনালী, এই মূত্রনালী পথে যদি কোনো রকমের সমস্যা যদি হয়, মূত্রনালীর সংক্রমণ হতে পারে, পিত্তথলিতে পাথর হতে পারে, কিডনি ক্যান্সার হতে পারে, মূত্রাশয় ক্যান্সার বা প্রস্রাবের সঙ্গে রক্তপাত হওয়া, প্রোস্টেট ক্যান্সার, এরকম বিভিন্ন ধরনের যদি সমস্যা যদি হয়ে থাকে, তাহলে যে ডাক্তারবাবুকে দেখানো উচিত তিনি হচ্ছেন ইউরোলজিস্ট। হরমোন বা গ্রন্থি সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা হয়, যেরকম
থাইরয়েড রোগ যেরকম রয়েছে, ডায়াবেটিস রোগ রয়েছে, বহুমূত্র রোগ রয়েছে, অ্যান্ড্রোজেন বৃদ্ধি বা এছাড়া মাথাতে শুরু করে পুরো শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে গ্রন্থি রয়েছে সেখান থেকে যে হরমোনগুলো খরিত হয়, তার জন্য যদি কোনো রকমের সমস্যা যদি হয়, পুরুষ কিংবা মহিলা উভয়দের জন্য যে ডাক্তারবাবু থাকেন ওনাকে বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট। এরপর যেটা অনেকে গুপ্তরোগ বিশেষজ্ঞ বলে পরিচিত থাকেন, ওনাকে বলা হয় সেক্সোলজিস্ট, অর্থাৎ যৌন রোগ সমস্যার জন্য, অর্থাৎ যৌন রোগ রয়েছে এমন মহিলা কিংবা পুরুষের যদি কোনো সমস্যা থাকে তাহলে ওনার সঠিক চিকিৎসা যে ডাক্তারবাবুর কাছে হয়ে থাকবেন ওনাকে বলা হয় সেক্সোলজিস্ট বা যৌন রোগ বিশেষজ্ঞ। যৌন রোগের মধ্যে যেটা সবচেয়ে বেশি দেখা যায় গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস, ক্লামাইডিয়া, যৌনাঙ্গে আঁচিল হওয়া, ট্রাইকোমোনিসিয়া, যৌন মিলনের সমস্যা, এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা যদি হয়ে থাকে, এরপর ছোট থেকে বড় বয়স্ক মানুষ বা মধ্যবয়স্ক মানুষের যদি হাড়ের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেই ডাক্তারবাবুকে বলা হয় অর্থোপেডিস্ট। এরপর শুধুমাত্র যদি পায়ের সমস্যা যদি হয় তাহলে আপনাকে যেতে হবে পোডিয়াট্রিস্টের কাছে। পায়ে হাড় ভেঙে গেলে, পায়ের হাড় ক্ষয় হলে, হাঁটুতে ব্যথা হলে, পায়ের গোড়ালিতে ব্যথা হলে, পা ফুলে ওঠা, এছাড়া বিভিন্ন রকমের যদি পায়ের সমস্যা যদি হয়, এবার মনে করুন যে আপনার শরীরে রক্তের কোনো সমস্যা রয়েছে, রক্তের বিভিন্ন রোগ হতে পারে, যেমন হিমোফিলিয়া, শরীরে রক্ত কম বা রক্তাল্পতা, অস্থিমজ্জার সমস্যা যেখান থেকে রক্ত তৈরি হয়, ব্লাড ক্যান্সার বা রক্তের গ্রুপ সংক্রান্ত কোনো সমস্যা বা রক্তশূন্যতা, এরকম সমস্যা যদি হয় তাহলে রক্তের সমস্যার জন্য যে ডাক্তারবাবু রয়েছেন ওনাকে বলা হয় হেমাটোলজিস্ট। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যান্সার বা টিউমার যদি কারো হয়ে থাকে। সব টিউমার কিন্তু ক্যান্সারের কারণ নাও হতে পারে। টিউমার মানে টিস্যুর অস্বাভাবিক একটা বৃদ্ধি, সেই কোষের বৃদ্ধি যদি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং সেটা যদি বিপজ্জনক হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সেটা ক্যান্সার বলা হবে। সব টিউমার কিন্তু ক্যান্সারের কারণ নয়, কিছু টিউমার থাকে যা থেকেই যায়, সেখান থেকে মৃত্যু ঘটতে পারে না, কিন্তু টিউমার যদি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটাকে বলা হবে ক্যান্সার। তার জন্য যে ডাক্তারবাবুর কাছে আপনারা যাবেন তিনি হচ্ছেন অঙ্কোলজিস্ট